প্রচারের সুর বেঁধে দিল বিজেপি দল। লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে প্রচারে ততই গতি আনছে শাসক দল। নির্বাচনের দুটি আসনেই বিপুল ভোটে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা মরিয়া শাসক দল। তাই প্রতিদিনই প্রচারে বেরোচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সমেত রাজ্য মন্ত্রিসভার নেতৃত্বরা। শুক্রবার দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উপস্থিতিতে 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে পদযাত্রা সংঘটিত করা হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও। এই দিনের পদযাত্রা মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, বিধায়িকা মীনা রানী সরকার, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। বুঝতেই পারছেন কি অবস্থা, উচ্ছ্বাস সবার মধ্যে, আমাদের কার্যকর্তাদের মধ্যে। খালি অপেক্ষা করছে 19 তারিখ কবে আসবে, আর ওইদিকে 26 তারিখ কবে আসবে। ওর মোদিজির হাত শক্তিশালী করবে, এছাড়া উপায় নেই। দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয়, তো মোদিজির হাতকে শক্তিশালী করতে হবে। আর এর জন্য আমাদের দুটো সিট আছে, আমাদের পশ্চিম এবং পূর্বে। এখান থেকে আমাদের দাঁড়িয়েছে বিপ্লব কুমার দেব, আর ওখান থেকে মহারানী কৃতি সিং দেব বর্মা মহাদয়া দাঁড়িয়েছে। দুই জায়গায় আমরা দেখছি, আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং মানুষ মোদিজির উপর আস্থা আছে। আমি নিশ্চিত যে দুটো সিটে আমরা গত বছরের তুলনায় অনেক বেশি ভোটে আমরা জিতব। এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে কখন তার আঙুলটা ওই ভোটের যে আমাদের ভোট বাক্স আছে সেখানে দাবাবে। সবাই অপেক্ষা করছে এবং খুব ভালো মানুষ। আমরা যে কথাটা বলি, মানুষের সাথে সম্পর্ক না, মানে সমর্থনও চাই, সমর্থনের জোয়ার আমি চারিদিকে দেখতে পাচ্ছি। কালকে জনজাতি এলাকায় কালকে ডোর টু ডোর করলেন, জনজাতি এলাকা কীরকম রয়েছে? একই অবস্থা, আমি বললাম জনজাতি জাতি আমরা একসাথে এখন একাকার হয়ে গেছি। আমরা আগে আইপিএফটির সাথে আমাদের জোট ছিল, এখন আমাদের পিঁপড়ামতো একসাথে চলে এসছে। তো বিরোধীদের কাছে কোনো ইস্যুও নেই, কাজে যেহেতু ইস্যুও নেই, ত্রিপুরাতে তো কনফার্ম। আর প্রধানমন্ত্রীজি 370 একটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা। আমার তো মনে হয় 370ও পার হবে। আর এই আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আছে এনডিএ, তারা সবাই মিলে আমরা 400 টার্গেট। এর থেকে অনেক বেশি আসন সংখ্যা আমার মনে হয়, আমাদের যে 400 তার থেকে বেশিই হবে।